আমি সারা জীবন নেক আমল করলাম, কিন্তু আমার মৃত্যুটা ভালো আমলের উপরে হবে নাকি খারাপ আমলের উপরে হবে? ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের আমল লেখা হয় তার সর্বশেষ আমলের উপরে নির্ভর করে। মানুষের খারাপ মৃত্যু হওয়ার প্রধান কারণ হচ্ছে তার গোপন পাপ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যখন মৃত্যুসজ্জায়, তখন তিনি বলছেন লা লা লা, না না না, এখনও সময় আছে। মৃত্যুর আগ মুহূর্তে গিয়ে আমি আমার ঈমান হারা হয়ে যেতে পারি। গোপন পাপের দ্বিতীয় পরিণতি হচ্ছে খারাপ মৃত্যু। খারাপ মৃত্যু। একজন মানুষের সফলতা তখনই আসে যখন সারা জীবন পার করে মৃত্যুটা যখন তার ঈমানের উপর হয়। এটা হচ্ছে তার সফলতার মৃত্যু। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সে হচ্ছে সফল। সে হচ্ছে সফল। আর দুনিয়াবী জীবন ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যখন মৃত্যুসজ্জায়, তখন তিনি বলছেন লা লা লা, না না না, এরকম বলছেন। তার ছেলে সালেহ রাহিমাহুল্লাহ বলছেন, আব্বা আপনি এমন বলছেন কেন? তখন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, শয়তান এসে আমাকে বলল যে আহমদ, তুমি তো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ, অথচ তোমাকে আমি বিভ্রান্ত করতে পারলাম না। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, না, এখনও সময় আছে। মৃত্যুর আগ মুহূর্তে গিয়ে আমি আমার ঈমান হারা হয়ে যেতে পারি। আর তাহরিক টিভি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে শিরিক বিদআত মুক্ত বিশুদ্ধ ইসলামের প্রচার ও প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম অব্যাহত রাখতে এর ভিডিও ধারণ, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ দায়িত্বশীলদের সম্মানী বাবদ প্রতিনিয়ত ব্যয় হয় প্রচুর পরিমাণ অর্থ। আপনার সামান্য আর্থিক সহযোগিতা আর তাহরিক টিভিকে এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের সহযোগিতা সাদাকে জারি হিসাবে কবুল করুন, আমিন। সুতরাং এখন হয়তো বা আমি ভালো কাজ করছি, কিন্তু ভালো মৃত্যু আমার নসিব হবে কি না, এটা কিন্তু খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার, এবং এটা একটা খুবই ভীতিকর ব্যাপার যে আমি সারা জীবন নেক আমল করলাম, কিন্তু আমার মৃত্যুটা ভালো আমলের উপরে হবে নাকি খারাপ আমলের উপরে হবে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের আমল লেখা হয় তার সর্বশেষ আমলের উপরে নির্ভর করে। একজন মানুষ যখন নির্জনে আল্লাহর অবাধ্যতা করে আর ওই সময় যদি তার মৃত্যু চলে আসে, তাহলে সেই মৃত্যুটা কতই না মন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারী এবং মুসলিম হাদিসটি এসেছে, ইন্নার রাজুলা অথবা ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ফীমা ইয়াবদু লিন-নাস ওয়া হুয়া মিন আহলিন নার। অনেক সময় মানুষ বাহ্যিকভাবে এমন কিছু আমল করে, জান্নাতি মানুষের মতো আমল করে, লোকে তাকে দেখলে মনে হয় মাশাআল্লাহ লোকটা জান্নাতি, অথচ ওয়া হুয়া মিন আহলিন নার, অথচ সে জাহান্নামী ব্যক্তি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল-ইয়াযু বিল্লাহ। মানুষ তাকে জান্নাতি মনে করছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে মূলত জাহান্নামী, কিন্তু মানুষের সামনে সে জান্নাতি আমল করছে। আবার কিছু মানুষ আছে, লা ইয়ামালু আমালা আহলিন নার ফীমা ইয়াবদু লিন-নাস ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ। মানুষের সামনে সে এমন কাজ করে, মানুষ তাকে দেখলে মনে হয় এই লোকটা মনে হয় জাহান্নামে চলে যাবে, কিন্তু মূলত সে জান্নাতি। বাহ্যিকভাবে সে হয়তো বা খারাপ কাজ করছে, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে সে নিজেকে শুধরে নেবে। এই হাদিসের মাধ্যমে, এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এটা হতে পারে কিছু কিছু মানুষ আছে যারা বাহ্যিকভাবে এত নেক আমল করে যেটা দেখে মানুষ তাদেরকে আল্লাহর পেয়ারা বান্দা মনে করে, তাদেরকে জান্নাতি মানুষ মনে করে, তাদেরকে একদম সাচ্চা ইমানদার মনে করে, কিন্তু তার যে গোপন পাপ আছে মানুষ তো সেটা জানে না। তার যে গোপন পাপ আছে মানুষ তো সেটা জানে না। তার অন্তরে বিদ্বেষ আছে, অন্তরে তার অহংকার আছে, অথবা নির্জনে আল্লাহর অবাধ্যতা করার অভ্যাস আছে। এই দোষ যদি কারো থেকে থাকে, তাহলে মানুষের সামনে হয়তোবা সে জান্নাতি ব্যক্তির মতো আমল করছে, কিন্তু তার পরিণতিটা খারাপের দিকে যায়। এটা সাধারণত এটাই হয়ে থাকে যখন কোনো মানুষ বাহ্যিকভাবে ভালো আমল করে, কিন্তু গোপনে গোপনে সে যদি
খারাপ আর তাহারিক টিভি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে শিরিক বিদাত মুক্ত বিশুদ্ধ ইসলামের প্রচার ও প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম অব্যাহত রাখতে এর ভিডিও ধারণ, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ দায়িত্বশীলদের সম্মানী বাবদ প্রতিনিয়ত ব্যয় হয় প্রচুর পরিমাণ অর্থ। আপনার সামান্য আর্থিক সহযোগিতা আর তাহারিক টিভিকে এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের সহযোগিতা সাদাকে জারি হিসাবে কবুল করুন, আমিন। কাজ করে, আল্লাহর অবাধ্যতাপূর্ণ কাজ করে, তাহলে মৃত্যুর আগ মুহূর্তে ওই গোপন পাপের প্রভাব তার উপরে প্রবল হয়ে ওঠে, ফলে তার উত্তম মৃত্যু হুসনুল খাতেমা তার নসিবে জোটে না, খারাপ মৃত্যু তার হয়ে যায়, খারাপ মৃত্যু হয়ে যায়। ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ একই কথা বলেছেন, মানুষের খারাপ মৃত্যু হওয়ার প্রধান কারণ হচ্ছে তার গোপন পাপ। অন্যতম প্রধান কারণ, বিশেষ করে যারা মুসলিম, যারা কাফের মুশরিক তাদের ব্যাপার তো ভিন্ন, যারা মুসলিম তাদের খারাপ মৃত্যু হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে গোপন পাপ, যেই পাপের ব্যাপারে দুনিয়ার কেউ জানতো না। সুতরাং গোপন পাপ যদি আমরা চেক না দিতে পারি, এখান থেকে যদি আমরা নিজেদেরকে বিরত না রাখি, তাহলে আমরা হয়তোবা আমাদের খারাপ মৃত্যু নসিবে জুটতে পারে, যেটা হবে এক জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আত-তাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।